আলু দিয়ে পুঁটি মাছের দারুণ স্বাদের একটি আসসালামু আলাইকুম রেসিপি। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগত। তো এখানে আমরা 6টা পেঁয়াজ বাটা নিয়েছি, দেন হচ্ছে 25 থেকে 30টা হচ্ছে কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি, দেন হচ্ছে তার মধ্যে 250 গ্রাম আলু দিয়ে দিলাম, কুচি করে কেটে নিয়েছি, এবং এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, এবং 1 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম। আসলে কয়েকদিন ধরে আম্মুকে বলতে চাইছিলাম যে আম্মু হচ্ছে পুঁটি মাছের দিয়ে আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি খাবো, এবং পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে আম্মু মাখিয়ে নিচ্ছে। দেখুন, সাজানো ঝোলের যে চচ্চড়িটা হয় পুঁটি মাছের, সেটাই করছে আম্মু। তো অনেক বলার পরে আম্মু রাজি হয়েছে। আসলে পুঁটি মাছ আব্বু পছন্দ করতেন, তো এই রেসিপিটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করেছিল। আম্মু আজ করে কাল করে বাজারে যায়, তো পুঁটি মাছ পাচ্ছিল না। দেন হচ্ছে পুঁটি মাছ পাওয়ার পরে আম্মু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাকে এই রেসিপিটা করে খাওয়াই। তো দেখুন, চচ্চড়ির জন্য কিন্তু বেশি পানি দিতে হয় না, তো অল্প পানি দিলে হয়ে যায়। এর মধ্যে একটা বাইন মাছ আছে, বাইন মাছটা আমার আরও বেশি পছন্দ। তো পরিমাণ মতন পানি দিয়ে নিলাম। এখন কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত মজা হয়, দুর্দান্ত লাগে খেতে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগে, এর ফাঁকে অফ ক্যামেরা একবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে হচ্ছে একটা দেশি রসুন ছোট, সেটাও বেটে দিয়েছিলাম। পুঁটি মাছ কিন্তু বর্ষা মৌসুমেই পাওয়া যায়। তার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা কাঁচামরিচটা পছন্দ করি খেতে, তাই। এখানে কিন্তু শুকনো মরিচ অ্যাড করিনি, তাহলে চচ্চড়ির যে আলাদা একটা রং, স্বাদ, ঘ্রাণ থাকে, সেটা নষ্ট হয়ে যেত। চচ্চড়ির মতনই হতে হবে। দেন হচ্ছে আবার কয়েক মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। তুমি চলে এসো, চলে এসো একে ভরসায়, যদি মন কাঁদে, তুমি চলে এসো একে ভরসায়। এখন বন্ধুরা, আমাদের ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁচা জিরা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ওই যে বাইন মাছটা দেখা যাচ্ছে।
আম্মু একটু খুন্তিতে একটু ঝোল নিয়ে চেখে দেখলো যে হয়েছে কিনা, লবণ হলুদ সব কিছু ঠিক আছে কিনা পরিমাণ মতন। এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। মাশাআল্লাহ দেখতেও খুবই ভালো হয়েছে আর খেতেও ভালো লাগবে, কারণ অফ ক্যামেরা আম্মু একটা পুঁটি মাছ দিয়েছিল, সেটা খেয়ে দেখলাম যে মাশাআল্লাহ না, আমি যেরকমটা খেতে চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। এভাবে কিন্তু এই মৌসুমে আপনারা পুঁটি মাছের দিয়ে আলু দিয়ে এভাবে চচ্চড়ি করে খেতে পারবেন। যারা আলু ভর্তা খেতে চান না বা আলু ভেজে খেতে চান না, তারা কিন্তু এভাবে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে পারবেন। তো ফাইনালি দেখুন মাশাআল্লাহ আমার হয়ে গেছে রেসিপিটা, কত সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে আর ইয়ামিও হয়েছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু অংশও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদমই ভুল করবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর আলুতে তো প্রচুর পরিমাণ প্রোটিন আছে, আর যেহেতু ছোট মাছ পুঁটি মাছে বা ছোট মাছে কিন্তু কাঁটা এবং চোখে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। তো আল্লাহ হাফেজ।